হ্যালো, কি অবস্থা? আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। তবে সেদিন একটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেটা হচ্ছে লিটল আইল্যান্ডে। জায়গাটা আর্টিফিশিয়ালভাবে তৈরি, সেই ব্লগটাই শেয়ার করব। ও মা! একটু হাঁটতে, হাঁটতে হেলায় দুলায় যখন আডি, তখন কি জানেননি? তখন আপনার দাদা কয়, "তোমার মেট্রো কার্ড এনেছো?" আমি বলি, "ভুলে গেছি।" তখন বেচারা আবার বাসায় ঢুকছিল। যদিও সেদিন বকে নাই, কারণ একটু পরে দেখে কি মেট্রো কার্ডটা তার ওয়ালেটের মধ্যে, ওই যে আগে একবার ঘুরতে গেছি মেট্রো কার্ডটা ওর ওয়ালেটেই রয়ে গেছে। তো হ্যাঁ, কি করছে জানেনি, মিশেলও তো সাথে গেছিল, তো দুইজনে এমনভাবে হাঁটে যেন আরে আমারে চিনেই না, এরা দুইজনে আজকে ঘুরতে যাইব। তা আমি এরার পিছনে ক্যামেরা নিয়ে নিয়ে দৌড়াই। তো রাস্তাটা বেশি দেখাইলাম না, আপনারা ক্ষিপ্ত হয়ে যাইবেন। ও মা, এখানে এসে দেখি কি সুন্দর সুন্দর রমণী। আসলে কি জানেন, এরা যাই পরে তাই ভাল লাগে, আসলেই দেখতে ভাল লাগে। কথায় আছে, যার মন ভালো সে দেখতেও ভালো, কালা সুন্দর ব্যাপার না। তো আমরা হাঁটতাছি, অনেক সুন্দর ছিল জায়গাটা, আপনাদের সাথে শেয়ার করলে আপনারা মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যার পরে আপনার দাদা আবার আমাকে মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেলে ওই জায়গার ঘটনা সম্পর্কে বলে। তো দেখেন জায়গাটা কিন্তু আসলেই সুন্দর। তো আমার বলার কিছু নয়, সত্যিই সুন্দর, কি বানাইছে। তো সে আবার আমাকে বলতেছিল আসলে ওই জায়গাটা কি দেখাইতেছিল। মানুষের আসলে কত ট্যালেন্ট, আর আমরা কি করি, সারাদিন খাই দাই ঘুমাই আর মোবাইলটারে টিপি। মানুষের ট্যালেন্ট আর আমাদের কোনো ট্যালেন্ট নাই। তো অনেকে আবার জানতে চান আমি আসলে কোন ভাষায় কথা বলি, তাদেরকে একটু বলি আমি মিশ্র ভাষায় কথা বলি। আমি তো মূলত আমার বাবার বাড়ি কুমিল্লা, শ্বশুর বাড়ি নবাবগঞ্জ, আর বড় হয়েছি হচ্ছে নারায়ণগঞ্জে, মানে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ। তো সব জায়গার মিলে এই নোয়াখালী লক্ষ্মীপুর মানে যখন যেটা মনে আসে বলি। হ্যাঁ, ওই আপনাদের একটু বিনোদন দেয়া আর কি। সাধারণত আমি তো আর বাসায় এমন পাঁচমিশালি ভাষায় কথা বলি না। তো এখানে আমি অনেক নাচ গান সুন্দরী রমণীদের দেখেছি। সে শুধু গান গেয়ে হাত দিয়ে কাছে ডাকছে বা কার কাছে ডাকছে, মা গো আমি তো বুঝতেই পারতেছি না গানের স্বরে কী বলে। আপনারা বুঝছেন একটু বললেন তো। তো এই এন্দা ড্রাম রোল বাজদা আছে আর এখন হাত দিয়া কি গান গাইতে আছে হেলিয়া দুলিয়া। ও মা, একটু পরে দিয়ে শব্দ নাই হয়ে গেছে। যাই হোক, সবচেয়ে বড় ব্যাপার এতিরার গান নাচের তো আপনার সামনে আরও একটু ব্যাপার আছে। আপনারা এদিকে দেখবেন ডোলারে ডোলারে নাচ, চারদিকটা ভীষণ সুন্দর। সবচেয়ে বড় কথা, এই জায়গাতে এত সুন্দর সুন্দর ফুল ছিল, ফুলের গাছগুলা, আর এত সভ্য একটা যায় মানে দেশ বলতে পারেন। আমাদের দেশে হইলে তো মানুষ এটা ছিঁড়ে পাতা ছিঁড়ে ওইটা ধরে সেটা ধরে, কিন্তু এখানে সবাই শৃঙ্খলা মতো যে যার মতো করে ঘুরতেছে। তারপরে দেখা হইলো এই সাদা গোলাপ সুন্দরীদের সাথে, কি সুন্দর, বিশ্বাস করেন এর আগে আমি এত সুন্দর মানে সাদা গোলাপ কি মানে এমন গোলাপি কালারের গোলাপ, এত সুন্দর লতার মতো গাছ আমি কখনো দেখি নাই। তারপরে যাক গায়ে দিক দা ওই দিক দা ঘুরতে আসি, এরার পিছন পিছন ঘুরতে আসি, চারদিক দেখতে আসি। এরা দুজন এরার মতো কথা টথা বলতেছে। হ্যাঁ, আমি আমার মতো করে ফুল দেখা সুন্দর সুন্দর জায়গাটি আর কি ভিডিও করতেছে, আপনারা দেখান লাগবো না। তারপরে বেটাকা আর আটতারি না গিয়া চেয়ারে বয়ে রয়েছে, এরা এন্দা কাঠ খেলতেছে। চেয়ারে বইয়া বেটা যাই একটু আডে দেখে, যাই হোক এরপরে দিয়ে এমন মোবাইলটারে টিপতেই থাকবো, হয় কথা কইবো না হইলে ফোন টিপতে থাকবো আর জ্ঞান দান করবো। বুঝছেন, এটাই হের কাম। তাও বিভিন্ন জায়গায় ঘুরতে লয়ে যায়, শুক্রিয়া। ওই যে কইছিলাম হেলে দুলে নাচ দেখবেন, ওই দেখেন বেটা যায় এটাত বয়ে পড়ছে। এই ওজনে পারবো নি এটার মধ্যে ঘুরতো, আর তো পারে না, বয়ে শেষ। কয় কি ও টুপুর ভয় করে কেন, ভয় করে কেন, বুঝছেন নি, এটা কইতেছে। তবে এই জায়গাতে যারা মানে একটু স্লিম, অনেক সুন্দর করে মোটা মানুষও ঘুরতে আছে, কিন্তু সবাই পারে না, ও ভয় পাইতেছিল। আর আমি তো ভয়ে দাঁড়ের কাছেও যাই নাই, ওই দেন না কত মোটা মানুষ, আর এতে দেখছেন নি কিরম দুলে, তো দুলে। ওই দেখেন আমাদের মিশেল ভাই, সেও দুলটা আছে, ঠিক আছে। ও খুব ভালো এটাতে দুলছে, সত্যি কথা। তো যাই হোক, সন্ধ্যা নেমে গেছে, মানে সন্ধ্যার পরিবেশটা আরও বেশি সুন্দর ছিল। প্রকৃতির কিনলীলা খেলা, বুঝছেন, এক এক সময় এক এক রকম পরিবেশ। তবে যাই কোন এমন মানে এমন আঁধারি আলোতে এরকম বরবেড়ার লগে ঘুরতে হাঁটতে, ঠিক আছে, খারাপ লাগে কি? কি সুন্দর গান আসে মনে, যদিও গানের যে কণ্ঠ মানুষ সব দৌড়ায় ফলাইব, যদি আমার গানের কণ্ঠ এরা বুঝতে পারে, এরা তো আর আমার কথা বুঝতে পারবো না। তো অনেক পরে দেখি ক্ষুধা লেগে গেছে, মা গো মা, এমন ক্ষুধা পাইছে এমন ক্ষুধা পাইছে।
পরে বলে আর থাকবো না, আর থাকবো না। তো এনে তো আর রিক্সা নাই, দেশের মতো রিক্সা নাই, যাইতে হবে কিসে, 2 ভাই সম্বল। তো অনেকটা হাইটা লোকেশন দেখে দেখলো এদিকে একটা রেস্টুরেন্ট আছে, তো হালাল খাবারের তো একটা ব্যাপার আছে, যেহেতু মিশুল ভাই আছে সাথে। তো ভাই ছিল, পরে আমি সাইড দিকটা একটু ভিডিও করতেছিলাম হাঁটতে হাঁটতে। সত্যি কথা, মানুষের কি ট্যালেন্ট, প্রশংসা না করে মানে পারা যায় না। মানুষের ট্যালেন্ট দেখা প্রশংসা করতে হয়। কি সুন্দর বানাইছে, আর্টিফিশিয়ালভাবেও বলে এই দ্বীপটাকে বানাইছে। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখি। বাসার কাছে যে জায়গাগুলো আছে একটু অবসর দিনে ঘোরার চেষ্টা করি। আমি তো অবসরই, আমি বাসায় খালি রান্দি বাড়ি আর মোবাইল টিভি, জাগা এত দেখাইলে পরে ক্ষিপ্ত হয়ে যাবেন। তো তারপরে চলে আসলাম আলু ভাজা খেতে, যাকে বলে ফ্রেঞ্চ ফ্রাই। আলু ভাজা খাইছে, আরও কী কোকটোক আরও অনেক কিছু ছিল, মনে নাই। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন, খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বাই বাই।